টু ওয়ে স্ল্যাব ডিজাইনের অ্যানাদার নিউ লেসনে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। এবং আজকের মতো আমরা আলোচনা করব টু ওয়ে কলাম সাপোর্টেড স্ল্যাব। স্ল্যাব ডিজাইনের প্রিভিয়াস ভিডিওগুলোতে আমরা মূলত আলোচনা করেছিলাম ডিরেক্ট ডিজাইন মেথড বা ডিডিএম। তো ডিরেক্ট ডিজাইন মেথড বা ডিডিএমটা আমাদের মূলত কিছু গাইডলাইন দিয়ে থাকে যে স্ল্যাবের উপর টোটাল স্ট্যাটিক মোমেন্টকে, টোটাল ইম্পোজড স্ট্যাটিক মোমেন্টকে স্ল্যাবের ডিফারেন্ট ক্রিটিক্যাল জোনে ডিস্ট্রিবিউট করে তার জন্য কীভাবে রিনফোর্সমেন্ট ডিজাইন করতে হয়। অর্থাৎ ডিডিএম মেথডটা অ্যাপ্লাইড ফ্লেক্সারকে রেজিস্ট করার জন্য কেমন রিনফোর্সমেন্ট দরকার, কেমন স্ল্যাবের থিকনেস দরকার বা ইফেক্টিভ ডেপথ দরকার, সেটা আমরা করে থাকি আসলে ডিরেক্ট ডিজাইন মেথডের মাধ্যমে। আর আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি মূলত কলাম সাপোর্টেড স্ল্যাব, মানে আমাদের এরকম একটা স্ল্যাব সরাসরি কলামের উপরে রেস্ট করবে, অর্থাৎ কলামের নিচে এখানে সাধারণত কোনো বিম থাকবে না। তো এই কলাম সাপোর্টেড স্ল্যাবগুলোর মধ্যে আবার যে স্ল্যাবটা সরাসরি কলামের উপর রেস্ট করে, অর্থাৎ স্ল্যাব এবং কলামের মাঝে কোনো ধরনের অ্যারেঞ্জমেন্ট থাকে না, সেটাকে আমরা ফ্ল্যাট প্লেট বলে থাকি। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের এই স্ল্যাবের নিচের কিছু অংশকে এভাবে আমরা মোটা করে দিয়ে থাকি, এটাকে বলে থাকি আমরা ফ্ল্যাট স্ল্যাব। এটা হচ্ছে মূলত ফ্ল্যাট প্লেট অ্যান্ড দিস ওয়ান ইজ ফ্ল্যাট স্ল্যাব। তো কলাম সাপোর্টেড আরও এক ধরনের স্ল্যাব রয়েছে যেটাকে আমরা গ্রিড বা ওয়াফল স্ল্যাব বলি। অর্থাৎ যদি আমরা সেটা প্ল্যান দেখি সেটা এরকম দেখতে, আমরা এরকম গ্রিড বা ওয়াফল হিসেবে আসলে ডিজাইন করে থাকি। তো এই সবগুলো হচ্ছে কলাম সাপোর্টেড স্ল্যাব। তো কলাম সাপোর্টেড স্ল্যাব যখন আমরা ডিজাইন করতে যাব, সেখানে ফ্লেক্সারাল ডিজাইনে যাওয়ার পূর্বে, অর্থাৎ ডিডিএম মেথডে আমরা যেটা শিখেছিলাম যে টোটাল স্ট্যাটিক মোমেন্টকে ডিফারেন্ট ক্রিটিক্যাল জোনে, স্ল্যাবের ডিফারেন্ট ক্রিটিক্যাল জোনে ডিস্ট্রিবিউট করে তার জন্য রিনফোর্সমেন্ট ডিজাইন করা, সেই ডিডিএম মেথডে যাওয়ার আগে আমাদেরকে চেক দিতে হবে যে এই স্ল্যাবটা শিয়ারের জন্য এডিকুয়েট কিনা। শিয়ারের জন্য ফেলুরগুলো হতে পারে এরকম, অথবা হতে পারে এরকম। দ্যাট ইজ আমরা বুঝলাম শিয়ারের জন্য স্ল্যাবটা মূলত দুইভাবে ফেল করতে পারে, দুইটা ফেলুর মোড রয়েছে। প্রথমটা হচ্ছে এটা যদি আমাদের কলাম হয়, এটা মনে করি আমাদের কলাম, তাহলে এটা যেহেতু আমাদের স্ল্যাব, তাহলে এই কলামটা টোটাল স্ল্যাবকে সাপোর্ট করছে। তাহলে একটা টেন্ডেন্সি এরকম দেখা যায় যে স্ল্যাবের চারপাশ দিয়ে, অর্থাৎ স্ল্যাবের অর্থাৎ কলাম ফেজের চারপাশ দিয়ে এভাবে একটা এলাকা জুড়ে এই অংশটুকু টিকে থাকে এবং বাকি যে স্ল্যাবের যে বাকি পোর্শনটুকু এটা সাডেন কোলাপস করে যায় নিচের দিকে, যেমনটা আমরা প্রথম ফিগারে দেখেছিলাম। অর্থাৎ স্ল্যাবের এই যে বাকি পোর্শনটুকু আছে, এই বাকি পোর্শনটুকু এখানে এই বরাবর শেয়ার হয়ে কলাম থেকে একটা সার্টেন ডিস্টেন্স দূরে, এবং এই ডিস্টেন্সটা মূলত d/2 হয়ে থাকে, যেটাকে আমরা ক্রিটিক্যাল সেকশন বলে থাকি। তো এই d/2 ডিস্টেন্স দূরে এই কলামের সাথে স্ল্যাবের যে এই ভিতরের অংশটুকু, এই অংশটুকু টিকে থাকে, যেমনটা আমরা প্রথম ফিগারে দেখেছিলাম। বাকি যে পোর্শনটুকু রয়েছে সেটা নিচের দিকে কোলাপস করে যায়। আর এই ধরনের ফেলুরকে আমরা বলে থাকি পাঞ্চিং শেয়ার ফেলুর। মানে শেয়ার ফেলুর মোডটা আমরা বলেছিলাম দুই ধরনের, তার মধ্যে এই ধরনের যদি শেয়ার ফেলুর হয় সেটাকে আমরা বলি পাঞ্চিং শেয়ার ফেলুর। দ্যাট ইজ পাঞ্চিং শেয়ার ফেলুরের জন্য ক্রিটিক্যাল সেকশন হয়ে থাকে কলাম ফেজ থেকে d ডিস্টেন্স দূরে, এইদিকেও d/2 ডিস্টেন্স দূরে, এইদিকেও d/2 ডিস্টেন্স, এইদিকেও d/2 ডিস্টেন্স, অর্থাৎ এই সাইডে এটা d/2 ডিস্টেন্স দূরে পাঞ্চিং শেয়ারের জন্য ক্রিটিক্যাল সেকশন হয়ে থাকে। অর্থাৎ এই লাইন বরাবর এই স্ল্যাবটা পাঞ্চিং শেয়ারে ফেল করার প্রবণতা সব থেকে বেশি থাকে। তো অন্য আরেকটা ওয়েতে স্ল্যাবটাও ফেল করতে পারে, যেমনটা আমরা দ্বিতীয় ফিগারে দেখেছিলাম যে এটা যদি আমাদের কলাম হয়, কলাম থেকে একটা সার্টেন ডিস্টেন্স দূরে এই বরাবর স্ল্যাবের এই পোর্শনটুকু, স্ল্যাবের এই পাশের যে পোর্শনটুকু আছে এই পোর্শনটুকু টিকে থাকে, এই পাশের অংশটুকু এভাবে ভেঙে পড়ে যায়, যেমনটা আমরা দ্বিতীয় ফিগারে দেখেছিলাম। তো এই ধরনের ফেলুরকে বলা হয়ে থাকে বিম শেয়ার ফেলুর। বিম শেয়ার ফেলুর, এবং এর জন্য ক্রিটিক্যাল ডিস্টেন্সটা হয়ে থাকে মূলত d ডিস্টেন্স দূরে, যেখানে d হচ্ছে ইফেক্টিভ ডেপথ অফ দ্য স্ল্যাব। তো এই ক্ষেত্রে মূলত ঘটনাটা কি হচ্ছে, এই টোটাল স্ল্যাবটাকে আমরা ওয়াইড বিম হিসেবে কল্পনা করতে পারি। অর্থাৎ এটাকে যদি আমরা b বলি, অর্থাৎ উইথ ওয়াইড একটা বিম, এবং সেই বিমটা তার স্প্যান বরাবর এই দিকটাকে যদি আমরা স্প্যান বলি, তো এই ক্ষেত্রে সাধারণত স্প্যান হয়ে থাকে এই কলাম পেজ থেকে এই পেজের যে কলাম থাকবে সেই কলাম পেজ পর্যন্ত, এটাকে আমরা L1 বলে থাকি আর কি। এদিকে আরেকটা কলাম থাকবে, এই স্প্যান বরাবর এভাবে বিমের মতো শেয়ার করে যাবে, এই ধরনের শেয়ারকে বলে থাকি আমরা বিম শেয়ার ফেলুর। তাহলে আমরা বুঝলাম যে স্ল্যাব ডিজাইনের জন্য আমাদের ফ্লেক্সারাল ডিজাইনে যাওয়ার পূর্বে প্রথমে চেক করে নিতে হবে যে সে পাঞ্চিং শেয়ার এবং বিম শেয়ার ফেলুর এই দুইটাতে সেফ কিনা। তো কিভাবে আমরা পাঞ্চিং শেয়ার ফেলুর এবং বিম শেয়ার ফেলুর চেক করতে পারি? তো প্রথমত আমরা পাঞ্চিং শেয়ার চেক দেবো। তো একটা স্ল্যাব যদি পাঞ্চিং শেয়ার হয়, এটা যদি আমাদের কলাম ফেজ হয়,
কলাম ফেসটাকে আমরা a বাই a স্কোয়ার কলাম ধরলাম, তাহলে ক্রিটিক্যাল সেকশনটা আমরা জানি d/2 ডিস্টেন্স দূরে। আর এটা হচ্ছে আমাদের টোটাল স্ল্যাব। মনে করি আমরা এই কলামকে স্ল্যাবের এই পোর্শনটুকু লোড বহন করতে হবে, এটাকে যদি আমরা L1 বলি, এটাকে যদি L2 বলি, তাহলে এখানে আমাদের ফ্যাক্টরড লোডের জন্য ধরে নিই এই স্ল্যাবের পর ফ্যাক্টরড লোড QU কাজ করতেছে, পার এরিয়াতে QU কাজ করতেছে, অর্থাৎ QU এটা হতে পারে PSF, হতে পারে KSF আর নিউটন পার মিটার স্কয়ার। ইউনিট এরিয়াতে কি পরিমাণ লোড কাজ করতেছে সেটাকে বলি আমরা QU, ফ্যাক্টরড লোড। তো এই QU এর জন্য এখানে দেখি আমরা এই পেরিফেরি বরাবর পাঞ্চিং শিয়ার কত আসে, সেই পাঞ্চিং শিয়ারের মান আসবে কত হয়, ফ্যাক্টরড শিয়ার ফোর্সটা হবে আমাদের এই টোটাল স্ল্যাবের উপর আগত লোড, সেখান থেকে মাইনাস করতে হবে আমাদের এই যে শেডেড পোর্শনটুকু রয়েছে। তো এই শেডেড পোর্শনের লোডটা আমরা কীভাবে বাদ দিতে পারি, আমরা জানি আমাদের কলাম সাইজ যদি A হয় এবং এখান থেকে এই পর্যন্ত যদি হয় d/2, সিমিলারলি এ পাশেও থাকবে এই অংশটুকু d/2, তাহলে টোটাল এসটা হচ্ছে আমরা পাই a প্লাস d/2 প্লাস d/2, দ্যাট ইজ হয়ে যাবে a প্লাস d। তো এই দিকে পাবো আমরা a/d, এটা যদি একটা স্কোয়ার কলাম হয় তবে আমরা এই দিকেও পাবো a/d, সরি এদিকেও আমরা পাবো a প্লাস d। আর যদি স্কোয়ার কলাম না হয় তবে ওইভাবে আমাদের বের করে নিতে হবে। টোটাল এরিয়া ছিল L1 L2, সেখান থেকে মাইনাস করতে হবে এই এরিয়াটুকু, এই এরিয়াটুকু হচ্ছে a প্লাস d এর হোল স্কোয়ার, কারণ এদিকে প্লাস d এদিকে প্লাস d, এর সাথে আমাদের মাল্টিপ্লাই করতে হবে আমাদের ফ্যাক্টরড অ্যাপ্লাইড লোড QU। তো এটা হলো আমাদের পাঞ্চিং শিয়ার এই স্ল্যাবের উপরে আসবে, অর্থাৎ এই স্ল্যাবকে এই পরিমাণ পাঞ্চিং শিয়ার ক্যারি করতে হবে। তো কনক্রিটের শিয়ার বিয়ারিং ক্যাপাসিটি VC এটা মূলত হয়ে থাকে 4√f'(c) B0D, যেখানে এই B0টা হচ্ছে পেরিমিটার অফ ক্রিটিক্যাল সেকশন, অর্থাৎ যে বরাবর আমরা ক্রিটিক্যাল সেকশনকে ইমাজিন করলাম এই লাইন বরাবর স্ল্যাবের যে পেরিফেরি সেটাকেই বলবো আমরা B0। তাহলে এই ভ্যালুটা হবে কি 2, তাহলে এটা হবে 4 × a প্লাস d। তো এটা হচ্ছে কনক্রিটের শিয়ার বেরিং ক্যাপাসিটি। তবে কনক্রিটের এই ক্যাপাসিটির উপরে এসআই কোড আবার লিমিট আরোপ করছে, যেটা হলো VC উইল বি 2 প্লাস 4/βc √f'(c) B0D, and another one is 2 plus α/s d/b0 into √f'(c) B0D। তো আমাদের কনক্রিটের যে শিয়ার বিয়ারিং ক্যাপাসিটি, কনক্রিটের শিয়ার ক্যাপাসিটি মূলত এটা 4√f'(c) B0D। তবে এই ভ্যালুটা আবার এই দুইটা ভ্যালুর চেয়ে বেশি হতে পারবে না, এটা এসআই কোড লিমিট আরোপ করে দিছে। তাহলে আমরা কনক্রিটের যে শিয়ার বেরিং ক্যাপাসিটি VC সেটা কি হবে, স্মলেস্ট অফ দিস 3, এই তিনটা ফর্মুলা থেকে ছোট ছোট আসবে, সেটাই হবে আমাদের VC। এই VC হচ্ছে কনক্রিটের নমিনাল শিয়ার বিয়ারিং ক্যাপাসিটি। এটার সাথে যদি আমি শিয়ার ফ্যাক্টর ফাই গুণ করি, যেখানে ফাই ইকুয়াল টু হচ্ছে 0.75, শিয়ারের জন্য 5 ফ্যাক্টর স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর, তবে এটা হবে ডিজাইন ক্যাপাসিটি, and this design capacity should be greater than equal applied factored shear VU। তো এখানে আমাদের দুটো নতুন কনস্ট্যান্ট চলে আসছে, একটা হলো βc এবং আরেকটা হলো α/s। এটা দুটো কনস্ট্যান্ট ভ্যালু, যেখানে βc হচ্ছে লং স্প্যান বাই শর্ট স্প্যান এই রেশিও, আর α/s এর ভ্যালু হবে 40 30 20। 40 হবে এই কলামটা যদি ইন্টেরিয়র হয়, 30 হবে এই কলামটা যদি এস কলাম হয়, আর 20 হবে এই কলামটা যদি কর্নার কলাম হয়। অর্থাৎ প্রথম কন্ডিশনটা হচ্ছে আমাদের যদি এরকম মানে অনেকগুলো প্যানেল যদি থাকে, তাহলে এই প্যানেলের এই কলামটা এটা হচ্ছে ইন্টেরিয়র কলাম, এই কলামটা এটা হচ্ছে এস কলাম, তাতে এটা হচ্ছে ইন্টেরিয়র কলাম, এটা হচ্ছে এস কলাম, আর এই কর্নার যে কলামটা থাকে এটাকে বলি আমরা কর্নার কলাম। তো আমরা যে কলাম নিয়ে আলোচনা করছি এই কলামটা যদি ইন্টেরিয়র কলাম হয় তবে α/s এর ভ্যালু হবে 40, সেটা যদি এস কলাম হয় তবে সেটা তার ভ্যালু হবে α/s এর ভ্যালু হবে 30, এবং সেটা যদি কর্নার কলাম হয় তবে α/s এর ভ্যালু হবে 20। তো এবার দেখব আমরা বিম শিয়ার চেক। অর্থাৎ আমাদের স্ল্যাবটাকে এবার আমরা একটা বিমের মতো থিঙ্ক করবো। এটা যদি একটা কলাম হয়, আমার স্ল্যাবটা যদি এই বরাবর থাকে, তবে এই স্ল্যাবটা এখন আমরা বিমের মতো থিঙ্ক করবো। বিমের মতো এই বরাবর কি ফেল করতে পারে
ডি ডিস্টেন্স দূরে আমরা ক্রিটিক্যাল সেকশন থিঙ্ক করে থাকি। তো এই ক্ষেত্রে ফ্যাক্টর শেয়ার হবে আমাদের স্ল্যাবের এই অংশের উপর যে পরিমাণ লোড আসতেছে। তো আমাদের টোটাল স্প্যানটা যদি L1 থাকে, তো সেখান থেকে আমাদের মাইনাস করতে হবে এই পাশের অংশটুকু বাদ দিলে যা থাকবে, অর্থাৎ এটাকে যদি আমরা তখন x বলি আর এই পোর্শনটুকু যদি L2 হয়, আর সেটা যখন আমরা এক্সাম্পল প্রবলেম সলভ করব তখন ক্যালকুলেট করে নেব যে কত আসে, x এর ভ্যালু কত আসে, L2 এর ভ্যালু কত আসে। তখন ভি আলটিমেট বা ফ্যাক্টর লোড হবে, তখন ফ্যাক্টর শিয়ার ফোর্স হবে L2x ইন্টু QU। এর সাথে আমাদের যে ডিস্ট্রিবিউটেড লোড QU যদি মাল্টিপ্লাই করে তবে আমরা পাবো অ্যাপ্লাইড লোড। এবং বিম শেয়ারের ক্ষেত্রে কনক্রিটের নমিনাল ক্যাপাসিটি হচ্ছে টোয়াইস ল্যামডা রুট ওভার এ প্রাইম সি বি ডি। তো এই ক্ষেত্রে একই কন্ডিশন, আর 5BC শুড বি গ্রেটার দ্যান ইকুয়াল টু VU। তো এই পর্যন্ত দেখলাম আমাদের পাঞ্চিং শেয়ারের জন্য এবং বিম শেয়ারের জন্য আমাদের স্ল্যাবের ক্যাপাসিটি কত, দ্যাট ইজ কনক্রিট ক্যাপাসিটি কত এবং ফ্যাক্টর শেয়ার ফোর্সটা কত আসতে পারে। তো যতক্ষণ পর্যন্ত আমাদের কনক্রিট ক্যাপাসিটি ফ্যাক্টর শেয়ার ফোর্সের চেয়ে বেশি থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের শেয়ার রিনফোর্সমেন্টের দরকার হবে না। কিন্তু ডিজাইনে যদি কখনো আমরা প্রথমেই এটা চেক দেবো, চেক দিয়ে যে যদি এই কনক্রিটের ক্যাপাসিটি আমাদের ফ্যাক্টর শেয়ার ফোর্সের সাথে কম চলে আসে তখন আমাদের শেয়ার রিনফোর্সমেন্ট ইউজ করতে হবে। শিয়ার রিনফোর্সমেন্ট, তো শিয়ার রিনফোর্সমেন্টটা আবার দুইটা ওয়েতে আমরা দিতে পারি, যেমন এখানে দুইটা ফেলিউর মোড দেখলাম। তো এই শিয়ার রিনফোর্সমেন্টগুলোকেও বেসিক্যালি দুইটা ওয়েতে প্লেস করা হয়ে থাকে, ইফ ভি আলটিমেট গ্রেটার দ্যান 5VC। দেন সলিউশন কি? সলিউশন হচ্ছে ইউজ শিয়ার রিনফোর্সমেন্ট, এবং শিয়ার রিনফোর্সমেন্ট ইউজ করবো আমরা দুইটা ওয়েতে। প্রথমত হচ্ছে বেন্ট বার হিসাবে ইউজ করতে পারি। বেন্ট বার মানে কি? এটা যদি আমাদের কলাম হয়, কলামের উপরে আমরা দুইটা ডিরেকশনে, অর্থাৎ টপ ভিউটা যদি দেখি তবে এরকম হবে, এই ডিরেকশনে এরকম বার ইউজ করব, এই ডিরেকশনে বার ইউজ করব, বোথ ডিরেকশনে। অর্থাৎ এটার যদি আমি এটা তো প্ল্যান, উপর থেকে দেখলে এরকম দেখা যাবে, সেকশন দেখলে এরকম হবে। অর্থাৎ স্ল্যাবে যে বার থাকবে তার সাথে আমি এক্সট্রা কিছু বার এরকম ইউজ করব, এটাকে বলা হয় বেন্ট বার। এটা বোথ ডিরেকশনে আমি ইউজ করব, এভাবে ইউজ করতে পারি। তো সেই বেন্ট বারের ডিজাইন কেমন হবে? তো আমাদের রিনফোর্সমেন্ট আসলে ইউজ করা লাগবে কিসের জন্য? রিনফোর্সমেন্ট ইউজ করা লাগবে যখন VU 5BC এর চেয়ে বেশি হবে। তো 5BC এর চেয়ে যতটুকু বেশি আসবে তার জন্য তো আমাদের রিনফোর্সমেন্ট ইউজ করতে হবে। তার মানে আমরা বলতে পারি এই যে শিয়ার রিনফোর্সমেন্ট ইউজ করব তাকে ক্যারি করতে হবে, তার ডিজাইন ক্যাপাসিটি হইতে হবে যেটাকে আমরা 5BS বলি, ইট উইল বি VU মাইনাস 5BC। ভি হচ্ছে আমাদের অ্যাপ্লাইড ফ্যাক্টর শেয়ার, সেখান থেকে আমি কনক্রিটের ক্যাপাসিটি বাদ দিলে যা পাবো সেই অংশটুকুকে ক্যারি করতে হবে স্টিল, এবং সেই স্টিলের ডিজাইন ক্যাপাসিটি বের করার জন্য তাকে আবার 5 ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। তো এটা হবে আমাদের স্টিলকে কতটুকু শেয়ার বহন করতে হবে। তবে এইখানে আবার লিমিটেশনস আছে। তো যখন আমরা বেন্ট বার ইউজ করে শেয়ার রিনফোর্সমেন্ট প্রোভাইড করছি তখন আমাদের এই কনক্রিট প্লাস স্টিল এই দুইটার মোমেন্ট বেয়ারিং ক্যাপাসিটি এটা আবার 6√f'(CBD) এর চেয়ে বেশি হইতে পারবে না। তো এটাকে B0 বলবো যদি আমরা এটাকে পাঞ্চিং শেয়ার থিঙ্ক করি। তো পাঞ্চিং শেয়ারের জন্য এই কনক্রিট প্লাস স্টিল এই দুইটার শেয়ার ক্যাপাসিটি এটা অবশ্যই 6√f'(CBD) এর চেয়ে ছোট হইতে হবে। যদি এই কন্ডিশন আবার হোল্ড না করে তবে আমাদের স্ল্যাবটাকে আবার রিডিজাইন করতে হবে, অর্থাৎ স্ল্যাবের থিকনেস বাড়িয়ে নিতে হবে। থিকনেস বাড়িয়ে নিয়ে আমাদের এই B0D অর্থাৎ ডি ইফেক্টিভ ডেপথ বাড়িয়ে নিতে হবে, তবে কী হবে কনক্রিটের শেয়ার ক্যাপাসিটি বেড়ে যাবে। তো এই কন্ডিশনকে হোল্ড করতে হবে। তো এই কন্ডিশনকে যদি হোল্ড করে তবে আমরা এখান থেকে ফার্দার ডিজাইন প্রসিডিউরে যেতে পারি। তখন আমরা লিখতে পারবো VS = লিখতে পারি আমরা AVFY। তো এইখানে দেখলাম যে আমরা বারগুলোকে শুধু ইনক্লাইন্ড ইউজ করি। এই ইনক্লাইন্ড বার এটা যদি আলফা অ্যাঙ্গেল তৈরি করে তাহলে এর ভার্টিক্যাল কম্পোনেন্ট হবে সাইন আলফা। অর্থাৎ এই যে AVFY বার যে একটা বারের যে ক্যাপাসিটি এর সাথে আমাদের সাইন আলফা গুণ করতে হবে, তাহলে তার ভার্টিক্যাল কম্পোনেন্ট পাবো। তাহলে 5AVFY সাইন আলফা ইট উইল বি VU মাইনাস 5VC। অ্যান্ড এখান থেকে আমরা এরিয়া অফ স্টিল অর্থাৎ যে পরিমাণ আমাদের শেয়ার রিনফোর্সমেন্ট ইউজ করতে হবে ইট উইল বি VU মাইনাস 5VC বাই 5FY সাইন আলফা। তো এইখানে আবার লিমিটেশনস হলো এই যে AVFY সাইন আলফা ইট শুড বি লেস দ্যান ইকুয়াল 3√f'(CB0D).
এবং সেই সাথে আমরা যখন শিয়ার রিইনফোর্সমেন্ট ইউজ করব, আমরা দেখেছিলাম শিয়ার রিইনফোর্সমেন্ট ইউজ করার পূর্বে কনক্রিটের ক্যাপাসিটি ছিল 4√f'(c) বি নট ডি, কিন্তু যখন আমরা রিইনফোর্সমেন্ট ইউজ করব তখন এটা ইউজ করা যাবে না। তো কোর্ট এভাবে ডিসকাস করছে, তখন মূলত এই বিসি 4√f'(c) বিডি এর পরিবর্তে ইউজ করতে হবে 2√f'(c) বি নট ডি। এই যে এখানে যে আমরা ভিসি ইউজ করছি সেই ভিসি হবে মূলত এটা। তো এই একটা ওয়ে দেখলাম আমরা শিয়ার রিইনফোর্সমেন্ট ইউজ করার, বেন্ড বার। তো শিয়ার রিইনফোর্সমেন্ট ইউজ করার আরেকটা ওয়ে আছে যেটা হলো ইন্টিগ্রাল বিম। ইন্টিগ্রাল বিম উইথ ভার্টিক্যাল রিইনফোর্সমেন্ট। অর্থাৎ কলাম সেকশনের উপরে, এটা যদি আমাদের কলাম সেকশন হয়, কলাম সেকশনের উপরে এইদিকে আমরা বিম ইউজ করব। বিম বলতে কি আমরা শুধু রিইনফোর্সমেন্ট ইউজ করব, এরকম টপ এবং বটম রিইনফোর্সমেন্ট ইউজ করব এবং তার সাথে এভাবে আমরা শিয়ার রিইনফোর্সমেন্ট প্রোভাইড করব। তাতে এখানে যদি দেখি শিয়ার রিইনফোর্সমেন্টগুলো এরকম হবে, আসলে এভাবে শিয়ার রিইনফোর্সমেন্ট প্রোভাইড করব বোথ ডিরেকশনে। তো এই ধরনের যে অ্যারেঞ্জমেন্ট, এটাকে বলা হয় থাকে আসলে ইন্টিগ্রাল বিম। ওই স্ল্যাবের ভিতরে এটা থাকবে, এভাবে রিইনফোর্সমেন্ট প্রোভাইড করে তার সাথে এভাবে আমাদের ভার্টিক্যালি স্টিরাপ প্রোভাইড করতে হবে। তো এই স্টিরাপের স্পেসিং কেমন হবে? phi AVFYD divided by VU minus phi BC, again BC equal to 2√f'(c) B not D। তো কনক্রিটের ক্যাপাসিটি বের করার সময় অনেক সময় আমাদের এর সাথে আরেকটা ফ্যাক্টর ল্যামডা চলে আসে, √f'(c) B not D, অর্থাৎ টয়েস ল্যামডা √f'(c) B not D, যেখানে ল্যামডা হলো লাইট ওয়েট কনক্রিট ফ্যাক্টর। তো এটা বেসিক্যালি যদি আমরা নর্মাল ওয়েট কনক্রিট ইউজ করি তার জন্য 1 হয়ে থাকে, এবং যদি আমরা লাইট ওয়েট কনক্রিট ইউজ করি এবং তার জন্য ভ্যালুটা 1 এর চেয়ে কম আসে, অর্থাৎ 0.8 0.75 এরকম আসে। তো আমরা বেসিক্যালি ম্যাক্সিমাম ক্ষেত্রে নর্মাল ওয়েট কনক্রিট ইউজ করি, এই জন্য ল্যামডার ভ্যালু 1 থাকে, এই জন্য অনেক জায়গায় আসলে এটাকে ওমিট করা হয়েছে। তো এই পর্যন্ত আমরা শিয়ারের জন্য এডিকুইসি কীভাবে চেক করতে দেখলাম, অর্থাৎ একটা স্ল্যাবের আমরা প্রথমেই যখন আমরা কলাম সাপোর্টেড স্ল্যাব ডিজাইন করব, প্রথমে আমরা ফ্লেক্সারাল ডিজাইনে যেতে পারবো না। ফ্লেক্সারাল ডিজাইনে যাওয়ার পূর্বে আমাদেরকে এভাবে শিয়ার এডিকুইসি চেক করে দেখতে হবে যে সে পাঞ্চিং শিয়ারে এডিকুয়েট কিনা এবং বিম শিয়ারে এডিকুয়েট কিনা। যদি সে এডিকুয়েট না থাকে তবে আমাদের এভাবে রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে, এবং রিইনফোর্সমেন্ট প্রোভাইড করেও যদি দেখি সে পর্যাপ্ত শিয়ার রেজিস্ট করতে পারতেছে না, অর্থাৎ তখন এই শিয়ার রিইনফোর্সমেন্ট এবং কনক্রিট এই দুটো মিলেও যদি 6√f'(c) B not D এটাকে এক্সিড করে, তখন আমাদের মানে টোটাল স্ল্যাবটাকে আবার রিডিজাইন করতে হবে, স্ল্যাবের থিকনেসটাকে বাড়িয়ে নিয়ে আগে এই স্ল্যাবটাকে শিয়ারে সেট করতে হবে, দেন আমাদের ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট অর্থাৎ আমরা যে ডিডিএম শিখেছিলাম সেই ডিডিএম ইউজ করে আমাদের অ্যাপ্লাইড মোমেন্টকে ডিস্ট্রিবিউট করে ফ্লেক্সারালের জন্য ডিজাইন করতে হবে। তো পরবর্তীতে আমরা এই যে শিয়ারের জন্য ডিজাইন দেখলাম, ডিডিএম দেখলাম, তো এর জন্য আমরা কিছু এক্সাম্পল প্রবলেম দেখব, অর্থাৎ ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো, দেন ইট উইল বি মোর ক্লিয়ার।